আসসালামু আলাইকুম। সৃষ্টির ভেতরেই যেন স্রষ্টাকে খুঁজে পাওয়া যায়। আসলে আমরা যদি জীবনে ভ্রমণ না করি, আমাদের জীবনটা অপরিপূর্ণতা থেকে যাবে। এজন্য চলুন, কুয়াকাটা ১ম পর্ব শেষ হয়েছে, আজকে ২য় পর্ব। চলুন আমরা কি দেখতে পারি। সবুজ শ্যামল এই প্রকৃতি যতই দেখি ততই মুগ্ধ হই। এত সুন্দর প্রকৃতি হতে পারে, আসলেই অবিশ্বাস্য। এখানের জনপদগুলো দেখতেই যেন এক অসাধারণ। ঘুরতে ঘুরতে চলে আসলাম কাঙ্ক্ষিত সে জায়গায়, যে বিচে আসলে কত সুন্দরভাবে চেয়ার সাজানো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এসেই যখন সূর্যটার দিকে তাকিয়েছি, হৃদয়টা কেমন যেন ভরে গিয়েছে। অসাধারণ। মানুষ চারিদিকে ঘোরাফেরা করছে, নিরিবিলি একটা পরিবেশ। যদিও এই সময় জোয়ারটা কম, এই জন্য খুব বেশি মানুষের সমাগমও এখানে নাই, কিন্তু তারপরেও প্রাকৃতিক সৌন্দর্যের কাছে সবকিছু যেন হার মেনে যায়। প্রকৃতি এত সুন্দর হয়, যদি কুয়াকাটায় না আসতাম তাহলে জানতামই না এত সুন্দর হতে পারে। আসলে অবিশ্বাস্য। কলিজা যেন ঠান্ডা করা এক পরিবেশ। দেখতেই মনে চায়, দেখতেই মনে চায়। এই সৌন্দর্যের যেন শেষ নাই। পানির এই কলতান আপনার হৃদয়ে এক অন্যরকম অনুভূতি নিয়ে আসবে। যখন পানিগুলো এরকম কলতানের সাথে শ শ শব্দ নিয়ে আপনার কাছে ভেসে আসবে, এক অন্যরকম অনুভূতি আপনি তখন ফিল করতে পারবেন। মনে হবে আপনি অন্য কোথাও আছেন। তখন মনে হবে কেন আমি অনেক আগে এখানে আসিনি। দেখুন, কতই না সুন্দর আল্লাহ তাআলার সৃষ্টি। হয়তো আমার বেশি সময় নাই, আমি এখানে খুব বেশি সময় থাকবো না। অনেক কিছু হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না, তবে অনুরোধ থাকবে, একবার হলেও কুয়াকাটায় আসেন, ঘুরে যান। আর হ্যাঁ, যখন বর্ষার সময় আসবেন তখন দেখবেন অন্যরকম অনুভূতি। আর হ্যাঁ, কুয়াকাটায় আসবেন আর মাছের স্বাদ নেবেন না, তা তো হতে পারে না। চলে আসলাম যেখানে মাছ বিক্রি করে। আপনি ওই সাইডে আরো অনেক কিছু পাবেন। শামুকের কানের দুল, মাথার উপরে বেনিগাতা কিছু, হাতের ব্রেসলেট। তো ওই জায়গাগুলো রেখে আমরা আসলাম। বিশেষ করে দেখলাম সব কাঁকড়াগুলো মানুষ খাওয়ার জন্য আরো বেশি আগ্রহী। অনেক রকম সামুদ্রিক মাছ আছে। অবশ্যই মাছগুলো যখন কিনবেন দেখে শুনে কিনবেন। অবশ্যই মাছের বারবিকিউ এর স্বাদটা অবশ্যই উপভোগ করতে হবে, না হলে সব বৃথা। আমরা সব একসাথে এসেছি। এখন হয়তো আজকে রাতের পরে চলে যাব একটু আনন্দের উদ্দেশ্যে। আমি বাদে আমরা যে ৩ জন আসছে তার ভিতরে ২ জনই মারছে, বিশেষ করে ভাইয়েরটা সব থেকে বেশি পাওয়ারফুল। এজন্য আমি ভিডিওটা করেছিলাম, তারা দেখতে পাবেন। তো
হয়তো এই ভিডিওর মাধ্যম দিয়ে আজকে আমাদের ভিডিওর অধ্যায় শেষ হচ্ছে। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। সাব্বাস।